দোল উঠে গেছে। মমতা ব্যানার্জি চান হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্র মতো হবে না, কালচারাল প্রোগ্রাম করে করতে হবে। মোথাবাড়ির জন্য দায়ীকে আরেক এম মমতা। ধুলিয়ান শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস পিতা পুত্র সিপিএম করতেন, হিন্দু বলে বাড়িতে ঢুকে কেটে দিল। আপনারা যদি চান হিন্দু শূন্য হয়ে যাক, বাংলাদেশের মতো হিন্দু বিপন্ন হয়ে যাক, তাহলে আবার তৃণমূল। আর হিন্দু সনাতনীরা যাতে টিকে থাকে, বেঁচে থাকে, এটা করতে গেলে বৃহত্তর হিন্দু জোট বুথে বুথে গ্রামে গ্রামে করতে হবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। গ্রামে গ্রামে সনাতনী জ্যোতি আগামী দিনে এই জিহাদি অপশাসন থেকে, এই বিধর্মীদের অত্যাচার থেকে আমাদের হিন্দুদের সনাতনীদের বাঁচাতে পারে। 500-700 টাকা বা দুর্গা পূজায় 1,10,000 টাকার জন্য আমরা গীতার যে অমোঘ বাণী ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে কোথাও বিক্রি করে দেব না, ধর্ম রক্ষার কাছে কাজে আত্মসমর্পণ করব না। অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার অভিমান থাকবে, তো ধর্ম রক্ষা করার কাজে হিন্দুরা ঐক্যবদ্ধ থাকবে। যোগীজির ভাষায় বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজির ভাষায় এক रहेंगे तो सेफ रहेंगे। নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝে কারোর কথা শোনার দরকার নেই, প্রার্থী দেখার দরকার নেই। এই লড়াই সনাতনের বাঁচার লড়াই। ঐক্যবদ্ধ করুন হিন্দুদের। তৃণমূলের চোর নেতাদের নেবেন না, কিন্তু বুথে যে পরিবারগুলো এখনো হিন্দু পরিবার তৃণমূল করে, সিপিএম করে, তাদেরকে বুথ সভাপতির দায়িত্ব আগামী ডিসেম্বরের মধ্যে অধিকাংশকে ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় আনা। বুথেই কর্মসূচি করুন, বলুন দাসপাড়াতে 11টি পরিবার তৃণমূল বা সিপিএম ছেড়ে 54টি ভোট সহ ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলো। তাহলে কি হবে? 100টা মুসলিম ভোট পড়লে মমতা পায় 95, 100টা হিন্দু ভোট পড়লে আমরা 54টা পাই। 46টা ভাগ হয়ে যায় তৃণমূলে, সিপিএম এ, নোটাতে। আমাদেরও 100টার মধ্যে 95 কেন 96 জনকে পদ্মমুখী করতে হবে, নইলে আমার গেরুয়া, আমার সনাতন, আমার তুলসী মঞ্চ, আমার গীতা, আমার ধর্ম পশ্চিম বাংলায় রক্ষা হবে না। তৃতীয় কি? নারী সুরক্ষা। কোন বোন, বেটি, কন্যা, দিদি সুরক্ষিত নয়। বাস স্ট্রিট থেকে দুর্গাপুর, এই রাজ্যে মহিলাদের অবস্থা ভয়াবহ, কন্যাদের অবস্থা ভয়াবহ। শেষের দুটো ঘটনা কি? একটা রাজগঞ্জ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ক্লাস 7-এর 13 বছরের বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়েটি তার শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তার বাবুর কাছে গেলেন গ্রামীণ হসপিটালে।
ডাক্তারবাবু বললেন, মা তোর সর্বনাশ কে করেছে? তখন মা বলল, মানে কন্যাটি, যে আমার পাশের বাড়ির দাদু ডালিম মোহাম্মদ। ওই বুড়া ডালিমের বয়স কত? 65। মেয়েটাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে। ভাবতে পারেন, শিডিউল কাস্ট পরিবারে, রাজবংশী পরিবারে কোন রাজ্যে আছেন আপনি? কার্নিভালে নাচা তু খিচ মেরি ফটো পাহাড়ে ঘুরছে। ঘাটালে আসে বন্যার পরে, ডাঙায় দাঁড়ায় আর ছবি তোলার জন্য জলে নামে, বলে তু খিচ মেরি ফটো। ওনার মুখ বন্ধ। ইনি নাকি বাংলার মেয়ে, বাংলা তার মেয়েকেই চায়। 21 সালে লিখেছিল দেয়ালে দেয়ালে। দুর্গাপুরে উড়িষ্যার মেয়ে, সেকেন্ড ইয়ারের ছাত্রী, 5 জন জিহাদি মিলে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। উনি দেখতে যাওয়ার সময় পান না, চার্টার ফ্লাইট নিয়ে উড়ে চলে গেছেন হাসিমারা। কি বলছে? আমরা অতিথি দেব ভব। তো দুপুরবেলা আপনার বাড়িতে যত অভাব থাকুক, কেউ গেলে আপনি ছেড়ে দেন, ওই লাল চাল ডাল খাইয়েও আপ্যায়ন করেন। কিছু না হলেও 1 গ্লাস জলে নুন আর চিনি মিশিয়ে দেন, আর নারকেল গাছ থাকলে ডাব পেড়ে খাওয়ান। এটা তো বাংলা। অতিথিকে নারায়ণ ভাবি তো আমরা। আমরা কন্যাকে, উড়িষ্যার কন্যাকে সুরক্ষা দিতে পারলাম না। তার বাবা বলছেন, আমি আর এখানে পড়াবো না। না বাঙালি হিসেবে মর্যাদা, সম্মানের, না লজ্জা? তাহলে মমতাকে কি বাংলার গর্ব বলবেন, না বাংলার লজ্জা বলবেন? তাই কন্যা সুরক্ষা, নারী সুরক্ষা আগামী বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু। কথা দিন, সব বোনকে, দিদিকে, মেয়েকে জমা করব, খরচ করে দেব। একটাও ধর্ষককে বাইরে রাখবো না। যা যোগী আদিত্যনাথ করছে, বিজেপিকে আনুন, আমরা তাই করে দেখাবো। আমাকে যেতে হবে কলকাতা, শুনতে চাইলেও বলার উপায় নেই। বিএলএ ট্যুরে এসেছেন, বিএলএ ট্যুরে আছেন অনেকে। এসআইআর করতে হবে ভালো করে। পশ্চিম মেদিনীপুরে লিঙ্ক কমপ্লিট 2002 এর সঙ্গে 2025-এর। আপনি বিএলএর সঙ্গে না গেলে কেশপুরে পারবেন না, আমরা জানি, একটা মন্ডল ছাড়া। ঘাটাল দাসপুর তো পারবেন, পাঁশকুড়া পশ্চিম তো পারবেন, দেবরা তো পারবেন, সবং তো পারবেন, পিংলাও পারবেন, 2-4টা বুথ ছাড়া। বিএলএ 2 যদি বিএলএর সঙ্গে না ঘোরেন, এসআইআর ঠিকঠাক হবে না। 4 জনের নাম থাকবে না, মৃত, ডাবল ট্রিপল এন্ট্রি, ভুয়া, বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা। আর বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যারা এসেছে তারা হিন্দু, তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নয়। তাদেরকে বলুন সিএএ তে আবেদন করে দিতে, তাদের নাম থাকবে, কাটবে না। পশ্চিম মেদিনীপুরে ম্যাপ হয়ে গেছে, ম্যাপিং হয়ে গেছে। আমি ঘাটাল সাংগঠনিক জেলাটা বলছি, পাঁশকুড়া পশ্চিম ছেড়ে সবং, এখানে 2002 এর সঙ্গে 2025-এর ম্যাপিং এ এসছে 67%, আর 33% পাওয়া যায়নি। হলো পিংলা 67.88, 68। খড়গপুর সদর আরো কম, 51.32।
देवरा 68.4, दासपुर 64.51, घाटाल प्राय 70 59.59, चंद्रकोना ওটা তো ঘাটালের মধ্যে পড়ে। ঠিক আছে, এইটা হচ্ছে ম্যাপিং। এদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। হলো 2002 এসআইআর হয়েছিল, তার সঙ্গে 25-এ লিঙ্ক পেয়েছে বাবার নাম, দাদুর নাম, আপনার নাম, কাকার নাম, জ্যাঠার নাম। এদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। বাকি যা থাকলো 30% গড়ে, এদেরকে ডকুমেন্ট দেখাতে হবে। তাই ভাই বিএলএ টুরা সেমিফাইনালটা ভালো করে ধরুন, তাহলে ফাইনালে জিততে পারবেন। কপালের উপর সব সময় নির্ভর করলে হয় না, কর্ম করতে হয়। আপনাকে ভাগ করে দিয়েছে পশ্চিম পূর্বে, তো আমরা তো মনে প্রাণে হৃদয়ে মেদিনীপুরের লোক, বিদ্যাসাগরের দেশের লোক, মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরামের দেশের লোক। আপনার কেশাপাট পেরিয়ে গেলে যদি পারে, আপনি কেন পারছেন না? পূর্ব মেদিনীপুরে 16টা বিধানসভায় 15টায় লিড, পশ্চিম পাঁশকুড়া 184টাতে লিড, ওটাও লিড। রাজ্যে বিজেপি 39%, পূর্ব মেদিনীপুরে 46%। 46% পেলে রাজ্য সরকারে বিজেপি। আপনাকেও ভাষণ শুনলাম, এক কানে ঢুকাইলাম, আরেক কান দিয়ে বাইর করিয়া দিলাম, হবে না। আপনার সব নেতা জানত পরিবর্তন, জানত গেরুয়া সরকার, জানত রাষ্ট্রবাদী সরকার, জানত ডবল ইঞ্জিন, জানত নারী সুরক্ষা, জানত কৃষকের ধানের ন্যায্য মূল্য, জানত পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাওয়া মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটে আমাদের সব ভাই বন্ধু দাদারা ফিরে আসুক। বিএড পাস করা, বেসিক ট্রেনিং পড়া, মাস্টার করা ছেলে মেয়েরা চাকরি পাক চান না। কে বলুন? 1000 টাকায় কি হয়? 350 টাকা রিচার্জ করতে যায়, দুবার রিচার্জ করলেই 700 টাকা। মোটা ধানের কুইন্টাল 3500 টাকা। একটা বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে গেলে মাসে মিনিমাম বাচ্চাটার পিছনে মিনিমাম 5000 টাকা খরচ আছে। জানতো বদল, জানতো বেঙ্গলকে ইউপি, এমপি, গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ করতে। যদি চান এসআইআর এ দায়িত্ব নিয়ে কাজ করুন, বাকিটা হবে। এবারে ছাড়ার কোন সিন নেই। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত, রক্ত দেখেছেন তো? আপনার রক্ত ফোটেনি, ফোটেনি। আপনি বদলা চান না? বদলা তখনই হবে যখন বদল হবে। আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম।